হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পুরো ভিডিওটা দেখবেন আর আমার সাথে থাকবেন। তো এই যে দেখেন, তো নানা সিম দিয়ে আমি এখন রুই মাছ দিয়ে আর আলু দিয়ে রান্না করব। তো সিম যে আমি কাটতে নিয়ে তোমাদের দেখাতেছি, সিমটি অনেক সুন্দর, রান্না করলে অনেক গইলা যায়, বাট কষানোর আগেই অনেক গইলা যায়, মানে ঢাকার সিমের মতো না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা। এই তো সিমটি আমি কাটটা ধুয়ে নিচ্ছি, সিম আর আলু। আর এদিকে যে আমার মশলা কষানো শেষ, এই যে মশলাটা কষাইছি, আর এটা একটু সিম আর আলু দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি। তো আমি এখন ঢাকিয়ে দিব প্রায় 5-7 মিনিটের জন্য। তো দেখাচ্ছি 5-7 মিনিট পরে। এই তো আমি মাছ ভাজতেছি। তো যে আমি দেখছি একটু কষানো শেষ, না কষাইছি গুলা দেখতেছে। কিন্তু এত মজা খাইতে, মানে বলার মতো না। যেমন ছবি দেখতে দিন। এই তো আমার সিম আলু আর রুই মাছ দিয়ে তরকারি রান্না শেষ। আর এদিকে হচ্ছে তাইবা মানসুরা ভাত খাইতেছে। তো আমি দেখাচ্ছি, আর বাবু কান্না করতেছে। এই যে এরা হচ্ছে ভাত খাইতেছে, কারণ এরা মাছ খায় না, শুধু ওই যে সিম আর আলু নিছে। আর যে মানসুরা হাত কালকে আগুন দিয়ে খেলা করতে যায় পুড়ে গেছে, তাই তো এই যে কই, এই যে ঠুসকা পুড়ে গেছে এই জায়গায়। আর গাইস, আপনাদের একটা কথা বলবো, দেশি সিম খাওয়াটা আসলে আলাদা মজা আর কি। অনেক স্বাদ না সিমটা, অনেক রান্নার সে যে একদম গলিয়া যাইতেছে না মু। মজা, হ্যাঁ অনেক মজা। গাছের থেকে আমরা পাইরে আনছি ওই সিমটা না, তাই অনেক মজা, টাটকা। হ্যাঁ, তো তোমরা ভাত খাও, বাবু কান্না করতেছে। হ্যাঁ, তো এই যে আমার বাবা কিভাবে গাড়িটা খেলে দেখো। এটা হচ্ছে ইসমাইলের গাড়ি, তাই না? তোমার এই গাড়ি দেখা ও নিয়ে আসবোই, কি যে কান্না। তারপর আর ফুবু বলছে নিয়ে যাও, তুমি এটাতে খেললো। আর বাবা বলছে না, তোমার আমি কিনে দিব। ওরে চোখের পানি কারে কয়, এটা এত পছন্দ, মানে যে কিভাবে খেলা করতেছে। বোন পড়লো? পড়বো না তো আবু, বোন এটা তোমার অনেক পছন্দ। হ্যাঁ, সব কিছুই কিভাবে খেলতেছে। পুতি কই, কিভাবে বসে আবার গাড়ির উপরে, দেখ ঋতু, দেখো 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 গাড়ির উপর বসে দেখ, এভাবে চালায়। হ্যাঁ, এমনি 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 চালাও। বাবা একটু হাই দিয়ে দাও দি বাবা। যা যা যাও বোন যাও। দেখো সে কিভাবে খেলা করতেছে, গাড়ি একটার উপর রাইখা সে গাড়ির উপরে উঠবে। এটার উপর বসবা না, না ওইটার বসো, ওইটার উপর বসো। সে যে গাড়ি তুলছে আর গাড়ি আরেকটা পিছনে নিছে। এই তো গাড়ি পড়ে গেল, গাড়ি পড়ে গেল। তো তোমার সামনে না ওইটা? হ্যাঁ সামনে। আচ্ছা না, হ্যাঁ না চালাও। হ্যাঁ, আচ্ছা ধরতে পারো না, ধরতে পারো না। হ্যাঁ এই যে চালাও, এই যে সে গাড়ি চালাইতেছে।
এই যে একটা তোমার গাড়ি কি একটা নষ্ট হয়ে গেছে ঠিক করতে নিতেছো আচ্ছা ঠিক আছে আচ্ছা খেলা করো হুম আর এদিকে ঋতু কি করতে সব ড্রেসিং টেবিল খালি করছো না সব ড্রেসিং টেবিল খালি করে এই যে সব ব্যাগের ভিতর প্যাক করতেছে এটা হচ্ছে তোমার ড্রেসিং টেবিল যাবে আর এগুলো হচ্ছে আমার ড্রেসিং টেবিল যাইবো এজন্য আগে থেকে আলাদা করে সাইড ড্রেসিং টেবিল খালি এগুলো হচ্ছে নিব না এটা তো নিবা না ঠিক আছে ওই ড্রেসিং টেবিল তো নিবা সব আলাদা করে করছি এই যে আমার সুন্দরী মানসুরা এখন হচ্ছে জামা কাপড় হচ্ছে মানে সবকিছু লাগে বললেই হয়ে যাবে আর এমনি ঘরটা অনেক ফ্রেশ হয়ে গেছে তাই না হ্যাঁ আজকে অনেক কাপড় চোপড় আজকে যত কাপড় চোপড় ছিল পুরানো কাপড় চোপড় সব একজনের ডাক্তার না মানে জুতাও হ্যাঁ। এক বস্তা জুতা সব দিয়ে দেওয়া হয়েছে 4-5 বস্তা জামা কাপড় সব দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র আমাদের 3 জনের তোমাদের 3 বোনের শুধু হ্যাঁ আর ভাইয়ার অল্প কয়েকটা আছে শুধুমাত্র আমাদের 3 জনেরই এত কাপড় তো আলমারিটা বলছে মঙ্গলবার দিন আইসা নিয়ে যাবে বুঝছো তো আলমারির কাপড় চোপড়টি সে যে তার আপুরে বুনে উড়াইতেছে ব পিছে ব আর পিছে তোমার পিছে বসবো ও আর কই যাবো হ্যাঁ তুমি পিছে বসো বসে বুন ধরো হ্যাঁ সিঙ্গেল মশারি হয়ে ইস আর আপুরে নিয়ে বুন চালাইতেছে মানসুরা কোথায় যাইতেছো বুনে উঠা ভাইয়ার সাথে হাই দিয়ে দাও বাবা তুমি দাও হাই তো তোমরা খেলা করো হ্যাঁ আচ্ছা এই তো শীতকালীন রসের পিঠা দেশে গেছিলাম বাবার বাড়ি থেকে আনা সেই পিঠা আমাদের দিয়ে দিছে সেই পিঠা মাংসটা খাবা মজা মজা আচ্ছা দাঁড়াও দুধের ভিতরে পা দিবি কয়টা খাইবা একটাই একটাই আচ্ছা ঋতু কি খাইতেছো মজা করে অনেক মজা আছে না আর অনেক বড় বড় একটা পিঠা আছে তো নানু বানাইছে অনেক ছোট ছোট আর এটি অনেক মজা বড় বড় রসের পিঠা না হয় একটা খাইছে আর একটা নিয়েছে দুইটা না বেশ দিতে পারি না কারণ বড় বাটি ছিল না তোর মামা কি ছিল পাতিল ধরে নিয়ে যা বাটি ধরে আনা দরকার আনি নেই আর শ্বশুর বেতন দিয়েছে হে খাইবো না এর লাগে আবার আনলাম না মামা তো আবার তোর মামিও কিছু কইতো না তো খাও তো এই যে আফাই আছে খাইবো না জানে না আমরা খান আন্টি না না ও কালকে রাত্রে আনছি না ঠান্ডা ফ্রিজে থেকে দিয়েছি নাহলে থাকনি নষ্ট হয়ে যেত না মজাই লাগে না আন্টি নাও খাও নাও রস পেলো কি চিনির পিঠা না রসের রসে ও মাছ কালকে যাই দি রোজ জাল দিতেছে রোজ তুমি খাও তোমার ডান্না বলে তো মার ডানা এটা হলো মাওই এটা হলো মাওই দিছে বুঝছেন খাইতেছি তো পিঠা নাও বড় হয়ে গেছে আগে আবার যে রস কাইটা তুইতো না ভা সন্ধ্যার সময় ওই যে খড়ি দিয়েছে না হোমরাই দিয়া নল বানাইয়া আমরা গাছ উঠতে হইছে না খাইতাম কেমন পিঠা অনেক মজা আগের মতন ভেজের পিঠা দেখ না আগে দিনই নাই বেসবু করতাম মামের মতন করলে গেছে মায়ের অনেক বাটি খুঁজছে বুঝছেন দুইটা বাটি পাইছে হ্যাঁ একটা হলো ফাড়া ভেঙেছে কইছে 2 বাটি লয়ে যা আমি না কইছি কারণ আমরা তো দিন বানাইছিলাম না খাইছিলাম সেদিন মজা হয়েছে না তো আমি একটু বাইরে যাব তো রেডি হয়েছি তো চলো বাইরে যাই এই যে আমার বাবাও ঘুম থেকে উঠে গেছে আমার বাবাও যাবো তা চলো তোমরা আমাদের সাথে চলো দেখি কি আনি সেটাও তোমাদেরকে দেখাবো
তো এই যে আমি বাইরে গিয়েছিলাম, কিন্তু বাইরে যে ক্যামেরা অন করতে পারি নাই, কারণ তাইবা গত ভিডিওতে তোমরা দেখছো যে তাইবা পরে যে হাতে অনেক ব্যথা পাইছে। আজকেও আবার ওই একই কাহিনী হয়েছে, বাইরানের সাথে সাথে মানে গেট থেকে একটু আগাইছি, তার বাদে ও পড়ে গেছে, পরে যে অনেক ব্যথা পাইছে। তাই ভাবলাম যে আর বেশি কিছু কিনবো না, আর ভিডিও অন করি নাই। তো এই যে কিনলাম ওদের জন্য 2টা ভ্যান। ওকে ব্যান্ড কেনার উদ্দেশ্য করে বাট গেছিলাম, ভাবছিলাম যে আরো কিছু কিনবো, এই জন্য গেছিলাম, কিন্তু ব্যথা পাওয়ায় আর একটা লিপস্টিক। তো এই যে একজোড়া এটা, আর এই যে টপ, আর এই যে লিপস্টিকটা অনেক সুন্দর কালারটা, বাট আর এই যে দুজনের 2টা ব্যান্ড হয়। এক কালার পাই নাই, পাইছিলাম বাট হোয়াইট না অফ হোয়াইট, এটা ভালো লাগে নাই, বাট তাইবার এটা ভালো লাগছে, এই জন্য তাইবার লেগে এটা, আর মানসুরার জন্য এটা, ঠিক আছে। তো এই যে ওদের দুজনকে যে ব্যান্ড কিনে দিলাম, কেমন লাগলো অবশ্যই মাশাআল্লাহ বলবা। এই যে আমার 2টা কিউট পাখি রে, আর এর জন্য একটু বেশি বেশি দোয়া করবা, কারণ হ্যাঁ অল্পতে পড়ে যায়। আপু তুমি মাঝখানে আয় পড়ছে, এই যে তুমি, হ্যাঁ এই যে আমার বাবা, এই যে আমার বাবা, এর শরীরটা অনেক দুর্বল। এই যে আমি 4জন, দেখতে অনেক মোটা, বাট কিন্তু শরীরে মনে হয় বল শক্তি অনেক কম, একটুতে পড়ে যায় হালকা, মানে সিঁড়িটা উঠলেও অনেক হাঁপায় জায়গা, ঠিক আছে, অনেক শরীর দুর্বল। তো যাই হোক, ওর জন্য তোমরা সবাই দোয়া করবা, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর আমাদের এই যে কিউট বাচ্চাদের জন্য তোমরা মাশাআল্লাহ বলে দিবা, আর অবশ্যই আমু চ্যানেলটা কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে তাইবা বলতেছে আম্মু আমি পিঠা খাবো, বাট ও যে পিঠা খাইতে চায় ওটা আমি কখনো বানাই না এখন থেকে। তো দেখি টেস্ট করে বানাইতে পারিনি, এটা দিয়ে দিছি দুধ, সাথে দিছি নারকেল, চিনি, একটা তেজপাতা কাটতে দিব। তো তোমরা দেখতে থাকো, আর আমি বানাইতে পারি কিনা সেটাও তোমাদের দেখাবো। আমি কখনো বানাই নাই পিঠা, মা বানাইছে খাইছি, কিন্তু আমি এখনো ট্রাই করি নাই, বাট এখন দেখি বানাইতে পারি কিনা। এই তো আমি এটা বানাই নিছি, এই যে এক এক জায়গায় এক একটা বলে, মানে দেশ গ্রামে বলে এটারে মানে এলন, ঠিক আছে, আর ঢাকা বলে হলো গা তোর ওই যে ইয়া বলে খিরসা। আর এই যে আমি এনে গোলাটা গোলাই নিছি, তো দেখি আমি বানাইতে পারি কিনা, যেহেতু আমি কখনো বানাই নাই এই পিঠাটা, তো চেষ্টা করে দেখতেছি। তো এই যে আমি একটা আলু নিয়েছি, যে পিঠা বানাবো ওই পিঠা, যেহেতু ঢাকা শহরে কলার গাছ নাই, আর ওভাবে আমি এটাও দিতে পারবো না তেলটা, কারণ তেল দেওয়া লাগবে, তাই আমি ছোট একটা আলু নিছি সিল্লা সুন্দর করে। তো আমি আলুটা ধুয়ে নিছি, বাট এভাবে কাটতে নিলাম, এটা তেল দেওয়ার জন্য। দেশ গ্রামে তো কলারটা করে দিয়ে দেয়, বাট কেউ যদি চান তাহলে একটা পেঁয়াজও নিতে পারেন, বা আমি ছোট একটা আলু নিছি, একটা শলার সাথে নিয়ে নিছি, যে যেরকম ভাবে নেয়। তো এই যে আমি এটা দিয়ে তেল দিব। তো এই যে আমি এটা তেল ঢাইলা নিছি, আর এই যে এটা এভাবে ভরাইয়া আমি এই যেভাবে দিব। দেখি আমি পারি কিনা, কারণ আমি কোনো সময় বানাই নাই পিঠাটা, বাট চেষ্টা করতেছি। তোমরা যদি আমার সাথে থাকো অবশ্যই বানাইতে পারবো। তো এটা একটু হইলে দেখি হয়েছে কিনা, আমি খিরসাটা দিয়ে দিব। গাইস আমি পেরে গেছি, অনেক সুন্দর আছে তাই না? ও তেলটা দিয়ে দিব এভাবে, এইভাবে
ঢেকে দিব। তো এই যে আমার পিঠায় যে কটা বানানো হয়েছে, তো আমি কখনো বানাই নাই, যাক যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। জীবনে প্রথমেই পাটিসাপটা পিঠা বানালাম, তো এখন ওরা খাবে। তো চলো। তো ঋতু তুমি খাইতেছো তোমার মায়ের হাতের পাটিসাপটা পিঠা কেমন? অনেক মজা হয়েছে, ফার্স্ট টাইম বানাইছো এই অনুযায়ী অনেক মজা হয়েছে। এটা এখন অনেক গরম। আর খালি দুধ দিছি, আর কিছু একটু পানিও দিই নাই, দুধ আর নারকেল সাথে চিনি। ফার্স্ট টাইম বানাইছো এই অনুযায়ী অনেক মজা। অনেক মজা না? আর এই পিঠা খাইছি নানুর হাতে, নানুর হাতে তো কোনো কথাই নাই, তাই না? তোমার নানুর মেয়ে বলে কথা, ফার্স্ট টাইম বানাইছে এই জন্য এত ভালো হয়েছে। অনেক মজা। তো আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।